আমার স্বামী আমার সাথে ঠিকমতো কাজ করতে পারে না, তাই দেবর আমার সাথে ৩ ঘন্টা যেভাবে কাজ করল। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, তাই হাতের কাজ করার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন বন্ধুরা। আমার নাম নেহা এবং আমি এখন ২৮ বছর বয়সী। আমাদের বিবাহ হয়েছে ৪ বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান নেই। আমার স্বামী অমিত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং শহরে থাকেন। তিনি খুব পরিশ্রমী, কিন্তু তার কাছে আমার জন্য একেবারেই সময় নেই। আমাদের বিবাহিত জীবন শুধু একটা আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও তাকে আমার কষ্টের কথা বলতে পারি না। আমাদের বাড়ি গ্রামে, যেখানে আমার শাশুড়ি, শ্বশুর এবং দেবর থাকেন। আমার দেবর রাহুলের বয়স ৩০ বছর। তিনি গ্রামেই থাকেন এবং পুরোপুরি কৃষিকাজের দেখাশোনা করেন। তার শরীর মজবুত এবং সুঠাম, কারণ তিনি দিনরাত পরিশ্রম করেন। গ্রামে তার খুব সম্মান আছে, কারণ তিনি দায়িত্বশীল এবং বুদ্ধিমান ব্যক্তি। রাহুলের বিয়ে হয়েছে পুনম ভাবির সাথে এবং তাদের ২টি ছেলে আছে। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন এবং সবসময় তাকে খুশি রাখার চেষ্টা করেন। তার জীবন পুরোপুরি তার পরিবারকে কেন্দ্র করে ঘোরে। যখনই আমি তাকে দেখি, ভাবি যে আমারও যদি এমন জীবন হতো, কিন্তু আমার ভাগ্য অন্য রকম ছিল। বিয়ে হয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু এই ৪ বছরে আমি বিবাহিত জীবনের সেই সুখ কখনো অনুভব করিনি যা প্রতিটি মেয়ে আশা করে। আমার স্বামী অমিত তার কাজে এতটাই ব্যস্ত থাকে যে তার কাছে আমার জন্য সময় নেই। কখনো তাকে অন্য শহরে যেতে হয়, আবার কখনো তিনি পুরো মাসের জন্য বাইরে থাকেন। আমি শুধু দিন গুনি, কখন তিনি ফিরবেন, কখন আমি তার ভালোবাসা পাব, কিন্তু প্রতিবারই শুধুই হতাশায় হাতে আসে। বিয়ের আগে আমি সবসময় ভেবেছিলাম যে আমার স্বামী আমাকে দুনিয়ার সব সুখ দেবেন, আমাকে কোলে নিয়ে ভালোবাসবেন, আমার সাথে বসে কথা বলবেন, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো। রাতে যখন আমি বিছানায় একা থাকি, তখন নিঃসঙ্গতা আমাকে কাটতে দৌড়ায়। মন চায় কেউ থাকুক যে আমার মাথায় ভালোবাসা ভরা হাত রাখবে, যে আমার চোখের দিকে তাকিয়ে আমার কষ্ট বুঝবে, কিন্তু এমন কেউ ছিল না। অন্যদিকে যখন আমি দেবরকে দেখি, তখন আমার মনে অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। তিনি একজন আদর্শ স্বামী, তার স্ত্রীর সব রকম যত্ন নেন। ভাবির ছোটবড় সব প্রয়োজনের খেয়াল রাখেন। ক্ষেতের কাজে যতটুকু সময় পান তা পরিবারটির সাথে কাটান। ভাবি যখনই তাকে কিছু বলেন, তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। আমি অনেকবার দেখেছি যে ভাবি যখন ক্লান্ত থাকেন, তখন দেবর নিজেই কাজে হাত লাগান। কখনো তার জন্য চা বানিয়ে আনেন, কখনো তার মাথায় আদর করে হাত বুলিয়ে দেন। বাড়িতে যখনই হাসিমজাক হয়, তখন দেবর তার স্ত্রীর সঙ্গেই বসে থাকেন। ভাবির চোখে সেই সন্তোষ স্পষ্ট ঝলকে, যা একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা থেকে পায়, এবং এই জিনিসটাই আমাকে ভিতরে ভিতরে জ্বালাতে শুরু করেছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে এমন ভাবনা ভুল, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা এত সহজ ছিল না। যখন আমি দেবর এবং পুনম ভাবিকে হাসতে, কথা বলতে, একে অপরের সাথে খুশি দেখতাম, তখন আমার মনে এক অদ্ভুত জ্বালা উঠত। মনে প্রশ্ন আসত, কেন অমিত আমার সাথে এমন আচরণ করেন না? অনেকবার এই ভেবে চোখে জলও আসত যে যদি আমার বিয়ে দেবরের সাথে হতো। যখন আমি পুনম ভাবিকে তার সাথে দেখতাম, তখন মনে এই প্রশ্ন উঠত যে আমি যদি তার জায়গা হতাম, তাহলে কি আমিও এত ভালোবাসা পেতাম? দেবর কি আমাকেও ততটাই খুশি রাখতেন যতটা তিনি তার স্ত্রীকে রাখেন? এটা ভুল ছিল, কিন্তু এটা আমার মনে বারবার আসত। রাতের নীরবতা আমার নিঃসঙ্গতাকে আরও গভীর করে তুলত। যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ত, তখন আমি পাশ ফিরতে থাকতাম। কখনো চোখ বন্ধ করলে দেবরের হাসি মনে পড়ত, কখনো ঘুমাতে চেষ্টা করলে তার শক্তিশালী হাতে খেতে কাজ করার দৃশ্য চোখের সামনে ভেসে উঠত। যখন অমিত বাড়ি আসতেন, তখনও তিনি শুধু ফোনে ব্যস্ত থাকতেন। আমি অনেকবার চাইতাম যে তিনি আমার দিকে তাকান, আমার পাশে বসেন, আমার সাথে ভালোবাসা ভরা কথা বলেন, কিন্তু এমন কিছুই হতো না। বিবাহিত হয়েও আমি কোনো অবিবাহিত মেয়ের মতো ভালোবাসার জন্য তাড় পাচ্ছিলাম। আমার মনে বারবার এই প্রশ্ন উঠত যে যদি আমার স্বামী আমাকে ভালোবাসা না দেন, তাহলে কি আমি সারা জীবন এভাবেই একা থাকব? আমার কি জীবন অন্যের সুখ দেখে জ্বলতে জ্বলতেই কাটাতে হবে? আমি তো আগেই একা ছিলাম। তখনই আমার স্বামী বললেন যে তাকে কাজের সূত্রে অন্য শহরে যেতে হবে। প্রতিবারের মতো এবারও তিনি যাওয়ার সময় বলেছিলেন, নেহা, নিজের যত্ন নিও, বেশি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরব। কিন্তু আমি জানতাম যে তাড়াতাড়ি মানে কমপক্ষে ১ মাস তো হবেই। তার কথাগুলো এখন আমার কাছে ফাঁপা মনে হতে শুরু করেছিল। আমি কোনো অভিযোগও করতে পারতাম না, কারণ আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে তার প্রাথমিকতা শুধু তাদের কেরিয়ার, আমি এখন নয়।
বাড়ির সমস্ত কাজ এবং দায়িত্ব আমার এবং পুনম ভাবির ছিল। সারাদিন কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু মন তো সেখানেই ঘুরে বেড়াত জেঠির দিকে। সেদিন সকালের সময় ছিল। আমি উঠোনে কাপড় ধুচ্ছিলাম। সূর্যের হালকা রশ্মি সাদা চাদরের উপর পড়ছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। আমি বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু যেই আমি কল খুললাম পানি আসল না। আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু পানির এক ফোঁটাও পড়ল না। আমি এদিক ওদিক দেখলাম এবং দেখলাম যে জেঠজি ক্ষেত থেকে ফিরছিলেন। কপালে ঘামের ফোঁটা চকচক করছিল এবং তার শক্তিশালী শরীর, যা পরিশ্রমে গড়া হয়েছিল, সূর্যের আলো ঝলমল করছিল। আমি সংকোচের সাথে বললাম, জেঠজি, দেখুন না কল থেকে পানি আসছে না, একটু দেখুন কি হয়েছে কি। তিনি আমার কাছে এলেন এবং কিছু না বলে কলের দিকে ঝুঁকে গেলেন। আমি দেখলাম তার শক্তিশালী বাহু নড়ছিল যখন তিনি কল ঘুরাচ্ছিলেন। তার চওড়া কাঁধ এবং ঘামে ভেজা টি-শার্ট আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। আমি নিজেকে থামাতে চাইছিলাম, কিন্তু তার পুরুষত্ব, তার পরিশ্রম, তার প্রভাব, কিছু তো ছিল যা আমাকে আকর্ষণ করছিল। যেই পানিটি বইতে শুরু করল, আমি তাড়াতাড়ি আমার হাত বালতিতে ডুবিয়ে দিলাম, কিন্তু আমার কবজি তার হাতে ছুঁয়ে গেল। একটা হালকা শিহরণ পুরো শরীরে ছড়িয়ে গেল। তিনি আমার দিকে তাকালেন, আমি ঘাবড়ে গেলাম এবং মাথা নিচু করে নিলাম। এখন পানি আসছে, দেখে নাও। তিনি হাসলেন। থ্যাংক ইউ, আমি আস্তে করে বললাম এবং তাড়াতাড়ি কাপড় ধুতে লাগলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। সেদিনের পর থেকে আমি বারবার তাকে দেখতে লাগলাম। যখন তিনি খেতে কাজ করতেন, আমি লুকিয়ে জানালা দিয়ে দেখতাম। যখন তিনি কুর্তা বদলাতেন এবং তার শক্তিশালী বুক দেখা যেত, তখন আমার গাল লাল হয়ে যেত। মনে অদ্ভুত অস্থিরতা হতে লাগত। আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, নাকি এটা শুধু আমার একাকিত্ব ছিল, যা আমার অনুভূতিকে বিভ্রান্ত করছিল? অনেকবার আমি ইচ্ছা থাকা সত্ত্বেও তার কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতাম, কিন্তু তবুও আমার চোখ অনিয়ন্ত্রিত ছিল। আমি জেনে শুনে সেই সব জায়গায় যেতে শুরু করলাম, যেখানে তিনি থাকতেন, কখনো রান্নাঘরে, কখনো উঠোনে, কখনো কুজোর পাশে। এবং আমি লক্ষ্য করলাম যে তার চোখও আমাকে খুঁজতে শুরু করেছিল। একদিন যখন আমি উনুনে রুটি বানাচ্ছিলাম, তখন জেঠজি সেখানেই বসেছিলেন। আমি হালকাভাবে আটায় মাখা হাত আমার চুলে বুলিয়ে দিলাম এবং আমার বেনি খুলে গেল। চুল আমার কোমরে পড়ে গেল। আমি দেখলাম তার চোখ আমার উপর স্থির হয়ে গেছে। আমার হৃদয় জোরে ধড়ফড় করতে লাগল। আমি জেনে শুনে আমার ওড়না ঢিলা করে দিলাম, যাতে আমার কাঁধ হালকাভাবে দেখা যায়। আমি ভাবলাম দেখি তার চোখে কোনো পরিবর্তন আসে কিনা এবং তার চোখে একটা গভীর চমক ছিল। তিনি তার চোখ সরানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সেই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। আমি ছাদ থেকে কাপড় নামাতে গেলাম। তখনই বিদ্যুৎ চমকাল এবং আমি ভয়ে পিছনে সরে গেলাম। পিছলে পিছলে আমি পড়তেই যাচ্ছিলাম যে একটি শক্তিশালী হাত আমাকে ধরে সামলে তার ভারী কণ্ঠস্বর আমার কানে পড়ল। আমি উপরে তাকালাম, জেঠজি আমার খুব কাছে দাঁড়িয়েছিলেন। তার হাত এখনও আমার কোমরে ছিল। তার শরীরের উষ্ণতা অনুভব করা যাচ্ছিল। তার চওড়া বুক থেকে আসা হালকা ঘামের গন্ধ অদ্ভুতভাবে ভাল লাগছিল। আমি কিছু বললাম না। তিনিও তার পাক শিথিল করে দিলেন, কিন্তু আমাদের চোখ একে অপরের থেকে সরছিল না। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এটা শুধু আকর্ষণ ছিল না, আমার হৃদয় কবেই তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে কিছু বদলে গিয়েছিল, বা হয়তো আমিই বদলে গিয়েছিলাম। আগে যেখানে আমি আমার স্বামীর ভালোবাসার জন্য তর্ষে থাকতাম, এখন আমার চোখ অন্য কাউকে খুঁজতে শুরু করেছিল। আমি চাইলেও তাকে উপেক্ষা করতে পারছিলাম না। তার শক্তিশালী দেহ, তার গভীর চোখ, তার আপনত্ব, সবকিছু আমাকে তার দিকে টানছিল। তিনি আগেও একই রকম ছিলেন, কিন্তু আমি প্রথমবারের মতো তাকে এই দৃষ্টিতে দেখছিলাম। মনে প্রশ্ন উঠছিল, এটা কি শুধু আমার একাকিত্বের প্রভাব ছিল, নাকি সত্যিই আমার হৃদয়ে তার জন্য কোনো বিশেষ জায়গা তৈরি হয়েছিল? আমি এই প্রশ্নগুলোর সাথে লড়াই করতাম, কিন্তু উত্তর কখনো পরিষ্কার হতো না। যখনই আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম, কোনো না কোনো ঘটনা আমাকে আবার সেই মোড়ে নিয়ে আসত, যেখানে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যেত। এখন আমি চাইতাম যে জেঠজি আমার সাথে কথা বলুন, আমি চাইতাম যে তিনি আমার দিকে তাকান, আমার যত্ন নেন যেমন তিনি ভাবির নিতেন। কিন্তু তিনি তো আমার সাথে তেমনি আচরণ করতেন, যেমন আগে করতেন, সম্মান এবং মর্যাদার সাথে। এই বিশ্বাসটাই আমাকে আরও অস্থির করে তুলছিল। আমি তার কাছে শুধু তার ছোট ভাবি ছিলাম, এর বেশি কিছু নয়। কিন্তু আমি এখন শুধু তার ছোট ভাবি হয়ে থাকতে চাইতাম না। অনেকবার আমি চেয়েছিলাম যে তাকে কিছু বলি, কিন্তু বলতাম কি? আমি তাকে বলতে পারতাম যে আমার মন তার দিকে টানছে।
একটি সন্ধ্যায় আমি উঠোনে একা বসেছিলাম। জেঠজি কাছেই চেয়ারে বসে তার ফোনে কিছু দেখছিলেন। পরিবেশ শান্ত ছিল, কিন্তু আমার মনে অস্থিরতা চলছিল। আমি বহুবার চেয়েছিলাম তাকে কিছু বলতে, কিন্তু আমার ঠোঁট কিছু বলার আগেই কাঁপতে শুরু করত। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন এবং বললেন, "কি হয়েছে, নেহা? তুমি কি কিছু বলতে চাইছ?" তার কণ্ঠে সেই একই আপনত ছিল যা সবসময় থাকত। আমার মনে হলো এখন সময় এসেছে, এখন আমার মনের কথা বলে দেওয়া উচিত। আমি সাহস জোগাড় করলাম। আমি ধীরে বললাম, "জেঠজি, আপনি খুব ভালো।" তিনি একটু চমকে উঠলেন, তারপর হালকা হাসি দিয়ে বললেন, "আরে, এটা তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু আজ হঠাৎ এই প্রশংসা কেন?" আমি চোখ নামিয়ে নিলাম। আমি তাকে সব কিছু বলতে চেয়েছিলাম, যে আমি তার কাছে আসতে চাই, যে যখন তিনি আমার আশেপাশে থাকেন তখন আমি এক অদ্ভুত শান্তি পাই, যে যখন তিনি মাঠে কাজ করেন তখন আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখি, যে যখন তিনি আমার কবজি ছুঁয়েছিলেন তখন থেকে আমার হৃদয় বেকাবু হয়ে গেছে। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না, শুধু হালকা হাসি দিলাম। জেঠজির প্রতি আমার আকর্ষণ এখন একটি খোলা রহস্যের মতো ছিল, অন্তত আমার হৃদয়ের কাছে। যখনই আমি তাকে দেখতাম হৃদয়ে অদ্ভুত চাঞ্চল্য হতো। তার কণ্ঠস্বর, তার হাসি, তার মাঠে কাজ করা, সবকিছু আমাকে তাকে আরও টানছিল। কিন্তু এই আকর্ষণ একতরফা ছিল। জেঠজি হয়তো কখনো অনুভব করেননি যে তার ছোট বৌদি তাকে এভাবে দেখেন। তার কাছে আমি শুধু পরিবারের একজন ছিলাম, শুধু অমিতের স্ত্রী। তিনি কখনো এমন কিছু করেননি যাতে মনে হয় যে তিনিও আমার সম্পর্কে কিছু ভাবেন, এবং এই বিশ্বাসটাই আমাকে আরও অস্থির করে তুলছিল। তারপর সেই দিন এল যখন অমিত 1 মাস পর বাড়ি ফিরলেন। আমি ভেবেছিলাম যে আগের মতো এবারও তিনি শুধু তার কাজের কথা বলবেন এবং আমাকে উপেক্ষা করবেন, কিন্তু এবার কিছু বদলে গেছে বলে মনে হল। বাড়িতে ঢুকেই তিনি জিনিসপত্র রাখলেন এবং সোজা আমার দিকে এলেন। "কেমন আছো, নেহা?" তার কণ্ঠে আগের মতো শীতলতা ছিল না। তার মুখে সেই পুরানো ভালোবাসা ফিরে এসেছিল, যা আমি বিয়ের শুরুর দিনগুলিতে দেখেছিলাম। আমি হালকা হাসি দিয়ে বললাম, "ভালো আছি। আপনি কেমন আছেন?" আমি আশা করিনি যে তিনি আমার কাছে এসে আমার হাত ধরবেন, কিন্তু তিনি তাই করলেন। তার স্পর্শ আলাদা ছিল, আগের মতো নয়, বরং আরও গভীর, আরও সত্য। "নেহা, আমি জানি যে আমি তোমাকে আগের মতো সময় দিতে পারিনি, কিন্তু এখন আমি চেষ্টা করব।" আমার হৃদয় ধড়ফড় করে উঠল। একই সেই অমিত ছিলেন যার অনুপস্থিতি আমাকে অন্য কারো দিকে টেনে নিয়েছিল। এখন আমার সামনে দুটি পথ ছিল, একটি যা আমি এতদিন ধরে দেখছিলাম, অর্থাৎ জেঠজি, এবং অন্যটি যা আমি কখনো গ্রহণ করিনি, অর্থাৎ অমিত। আমার হৃদয়ে চাঞ্চল্য শুরু হল। আমি কি এখনও জেঠজির জন্য একই অনুভূতি রাখি? সেই রাতে যখন আমি একা ঘরে বসেছিলাম, তখন আমি নিজেকে এই প্রশ্ন করলাম, এবং উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। যখন আমি আমার জীবনকে ভালো করে দেখলাম, তখন অনুভব করলাম যে জেঠজির প্রতি আমার আকর্ষণ ভালোবাসা ছিল না, বরং শুধু একটি অপূর্ণ চাহিদা ছিল, সেই চাহিদা যা আমি আমার স্বামীর মধ্যে দেখতে চেয়েছিলাম, কিন্তু কখনো দেখতে পাইনি। যখন আমি অমিতের কাছ থেকে সেই ভালোবাসা পাইনি, যা আমার প্রয়োজন ছিল, তখন আমি তা অন্য কোথাও খুঁজতে শুরু করেছিলাম। এবং সেই অন্য কোথাও আমার নিজের বাড়িতে, জেঠজির রূপে। কিন্তু জেঠজি কি কখনো অনুভব করেছিলেন যে আমি তার জন্য কিছু অনুভব করতে শুরু করেছিলাম? না। তিনি কি কখনো আমার চোখে কোনো পরিবর্তন দেখেছিলেন? না। এবং এটাই সঠিক ছিল। তিনি ঠিক তেমনি ছিলেন যেমন সবসময় ছিলেন, তার মাঠ এবং পরিবারে ব্যস্ত, তার সন্তান এবং স্ত্রীর প্রতি সমর্পিত। আর আমি এখন ধীরে ধীরে এই অনুভূতি থেকে বেরিয়ে আসছিলাম। অমিত এখন সত্যিই বদলে গিয়েছিলেন। তিনি এখন আমার সাথে বেশি সময় কাটাতে শুরু করেছিলেন। রাতে যখন আমি পাশ ফিরতাম তখন তিনি আমার হাত ধরে ঘুম পাড়াতেন। এখন যখন আমি উঠোনে বসি তখন আমার চোখ জেঠজির দিকে যায় না। এখন যখন তিনি মাঠে যান তখন আমি লুকিয়ে তাকে দেখার চেষ্টা করি না। এখন যখন তিনি আমার কাছে থাকেন তখন আমার হৃদয় জোরে ধড়কে না, কারণ এখন আমি বুঝতে পেরেছি যে আমার যে ভালোবাসা দরকার ছিল তা অন্য কোথাও নয়, আমার নিজের স্বামীর কাছেই ছিল। সবকিছু বদলে গিয়েছিল, কিন্তু একটি জিনিস যা কখনো বদলায়নি, তা হল জেঠজি কখনো অনুভব করেননি যে আমি তাকে পছন্দ করতাম। এবং হয়তো এটাই ভালো ছিল। আমার হৃদয়ে যে অনুভূতিগুলি ছিল তা এখন হারিয়ে গেছে। জেঠজি এখনও একই রকম হাসি খুশি, তার কাজে ব্যস্ত, তার স্ত্রী এবং সন্তানদের সাথে খুশি। আমি এখনও সেই একই বাড়িতে আছি, কিন্তু এখন আমার মনোযোগ শুধু আমার স্বামী এবং আমার বিবাহে। কখনো কখনো কিছু ভালোবাসা শুধু অনুভূতি হয়ে থাকে, কাউকে জানানো ছাড়াই।
তো বন্ধুরা, একজন নারীর জন্য ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং তার পুরো বিশ্ব। যখন সে তার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসা পায় না, যা তার প্রয়োজন, তখন তার হৃদয় বিচলিত হতে শুরু করে। নেহার সাথেও এমনটাই হয়েছিল। অমিত যদি সময়মতো না বদলতেন, তাহলে হয়তো তার একাকিত্ব তাকে এমন পথে নিয়ে যেত, যেখানে দুটি পরিবার ধ্বংস হতে পারত, তার নিজের এবং তার জেঠের। তাই প্রত্যেক স্বামীর বুঝতে হবে যে, তার স্ত্রী শুধু রুটি বানানো এবং ঘর সামলানোর জন্য নয়, তারও ভালোবাসা, সম্মান এবং আপনত্ব প্রয়োজন। যদি সে এসব না পায়, তাহলে সে অন্য কোথাও ভালোবাসা খুঁজতে শুরু করে, এবং এটাই যেকোনো সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। আপনার এই গল্পটি কেমন লাগল? যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে